এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আরেক সম্মানিত দিনী ভাই শাকিল মণ্ডল। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক এবং হাজিরিনদেরকে উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই। আগামী 26 তারিখে ব্রিগেড যাওয়ার আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের ধর্মীয় সামাজিক অধিকার যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সমাজ রক্ষা করে এসেছে তা আজ হুমকির মুখে। কেন? এর জন্য দায়ী আমরা নিজে। ভারতের সংসদে পাস হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, একটি এমন আইন যা শুধু আমাদের ওয়াকফ সম্পত্তি হরণ করার পথ খুলে দেয় না, বরং আমাদের সমাজের আত্মমর্যাদা, শিক্ষাগত ও ধর্মীয় উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করে। এই সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হয়েছে, সরকারি হস্তক্ষেপের সুযোগ বাড়ানো হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের ভূমি ও সম্পদ অন্যায়ভাবে দখলের রাস্তা তৈরি করে দিয়েছে। কিভাবে? আর এই বিলটা পাস হওয়ার পিছনে 7খানা আইন নতুন করে সংযোগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আইন সেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের হাত থেকে পাওয়ার ছিনিয়ে সেটাকে সরকারের হাতে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি হবে? বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চোর ভরে গিয়েছে আমাদের এই সমাজে। আমাদের এই জমিগুলো চুরি করে বিক্রি করিয়ে দেবে যদি সরকারের হাতে থাকে। কারণ যে কালেক্টর থাকবে সে কালেক্টরের হাতে দায়িত্ব থাকবে। এবার কালেক্টর কি করবে? যখন এই জমির উপরে কোনো মামলা হবে সেটা তখন কালেক্টর এর দায়িত্ব তার কাঁধে নেবে এবং এর ফলে আমাদের এই জমিগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে ওয়াকফ বোর্ড আছে এই বোর্ডের হাতছাড়া হয়ে যাবে এবং এইগুলোকে বিক্রি হয়ে যাবে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি ট্রেন থেকে মাটি থেকে শুরু করে কোনো কিছুই বাকি নেই, সবকিছুই বিক্রি হয়ে গেছে। এরপর শেষ যে নজর সেটা কি? মুসলিমদের জমি। কারণ 10 লক্ষ একর জমি আছে মুসলিমদের। এই 10 লক্ষ একর জমির উপরে আরএসএস তথা আমাদের বিজেপি পার্টির নজর এইদিকে। কারণ সবকিছুই দিয়ে দিয়েছে আম্বানি, আদানি, এদেরকে আর কি দেওয়া বাকি আছে? জমিটা। এই জমি কোথায় পাবে? মুসলিমদের হাতে প্রচুর পরিমাণে জমি আছে, এই জমি বিক্রি করবে। কিভাবে? এই আইনের মাধ্যমে। তো এই জন্য যদি আমরা না দাঁড়াই, এখন যদি রুখে না দাঁড়াই, তাহলে আমাদের আত্মীয় স্বজন বা পিতা মাতা যদি মারা যায় তাহলে তাদের কবর দিতে হলে পারমিশন নিতে হবে কার? সরকারি কর্মকর্তার। অর্থাৎ পারমিশন নিতে হবে কালেক্টরের কাছ থেকে। এবার সে যদি পারমিশন না দেয় তাহলে সেই লাশ কি হবে? মাটি দেওয়া যাবে না। কি করা যাবে তখন? আমাদের হাত বাঁধা। এখন আমরা যদি রুখে না দাঁড়াই পরবর্তীতে আমাদের সমস্যা আরো জটিল হয়ে দাঁড়াবে। তখন আমরা কি করব? এজন্য আমাদের অবশ্যই 26 তারিখে ব্রিগেডে যেতে হবে। একটা ইতিহাস তৈরি করে দেখাতে হবে আমাদের যে মুসলিমরা এখনো মারা যায়নি, মুসলিমরা এখনো জেগে আছে। সেই হুঙ্কার নিয়ে আমরা অবশ্যই 26 তারিখে ব্রিগেডের ময়দানে যাব ইনশাআল্লাহ। এই মুহূর্তে একটাই কাজ, সংগঠিত হওয়া, আওয়াজ তোলা এবং রাস্তায় নামা। তাই আসুন দল মত নির্বিশেষে সকল শান্তিপ্রিয় মানুষ একত্রিত হই। চলো ব্রিগেড, ওয়াকফ সংশোধনী বিল বাতিল করো,
ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপ চলবে না। এই সংগ্রাম শুধু একটি আইনের বিরুদ্ধে নয়, বরং আমাদের অস্তিত্ব, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যতের পক্ষে। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমরা অবশ্যই ব্রিগেডে সমাবেশে যতজন পারি যাব, একটা নতুন ইতিহাস তৈরি করে দেখাতে হবে আমরা এখনো বেঁচে আছি, এইটা আমাদেরকে অবশ্যই জানাতে হবে। নয়তো পরবর্তীতে আমাদের যে জেনারেশন আসবে, আমাদের ছেলে, আমাদের নাতি নাতনি যারা আসবে, তারা বলবে যে এত বড় একটা বিল পাস হয়ে গেছে অথচ মুসলিমরা কি ঘুমাচ্ছিল। আমরা এই যে ঘুমিয়ে নেই সেটাকে আমাদের প্রমাণ করতে হবে। অবশ্যই আমরা যাব 26 তারিখ সমাবেশে, আমরা নতুন ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই এই বিল অবশ্যই বাতিল হবে। কারণ 3% চাষিরা যদি কৃষি বিল বাতিল করতে পারে, আমরা 18% ভারতীয় এই বিল বাতিল করতে পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। নিশ্চয় আমরা এই বিল বাতিল করতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।